না ভাবি, ছেলেরে আমি কোচিং ছাড়া গতি নেই স্কুলে ভর্তি করাইছি, সেখান থেকে নিয়ে আসতে যাচ্ছি। এখন আবার একটা কোচিংয়ে ভর্তি করাবো, তাই রাহুল ভাবি। ভাবি আপনাকে তো বলছিলামই আগে আমার ছেলের স্কুলে ভর্তি করা দেন আপনার ছেলেকে, তা তো দিলেন না। আমাকে দেখেন, কোনো প্যারা নাই, ছেলের পিছনে কোনো দৌড়াদৌড়ি করতে হয় না। তা ভাবি আপনার ছেলে না 4 জায়গায় কোচিং করে, আবার আরেক জায়গায়। ভাবি টাকা থাকলে কোথায় উড়াবো দিশা পাই না, তাই একটা সাবজেক্টের জন্য টিচার দিয়েছি ভাবি। তা ভাবি আপনার ছেলের খবর কি? ভাবি আপনি আমার ছেলের খবর পরে রাখেন, আগে বলেন যে আপনার ছেলেকে যে এত জায়গায় পড়াচ্ছেন তা ও কি ব্রেনে রাখতে পারবে? ভাবি এতগুলো টাকা খরচ কইরা 5 জায়গায় প্রাইভেট দিছি, পারবে না মানে? ও পারবে, ওর বাপও পারবে। ভাবি আমার ছেলের খবর তো ভালো, ও আলহামদুলিল্লাহ রোল এবার 1 হয়েছে। কি কি কি? হ্যাঁ কি ভাবি এটা কি করে সম্ভব? আপনার ছেলে তো কোনো জায়গায় কোচিং ফচিং করে না, প্রাইভেটও পড়ে না, তাছাড়া সেই টাকাও তো আপনার নাই। ভাবি আমার ছেলেকে আমি এমএ লতিফ মেমোরিয়াল ইনস্টিটিউটে পড়াচ্ছি, ওখানে কোচিং প্রাইভেট করিয়ে টাকা খরচ করতে হয় না, ওখানে ক্লাসে টিচাররা সব পড়া করিয়ে দেয়। তাহলে কি আমি ভুল করলাম? এমএলওদীপ মেমোরিয়াল ইনস্টিটিউটে দেওয়াই আমার মনে হয় ভালো ছিল। না না, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, ওনার ঢঙ্গের কথা আমার আর একটু সহ্য হবে না। ভাবি আসি বলে আমার আবার অনেক কাজ, সংসার সামলানো, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, এই কোচিং ওই কোচিং, এই করতে করতে একটু সাজগোজও করতে পারি না ভাবি। দেখেন না কি হাল আমার। আসি ভাবি, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাবি, বাসায় আসেন। বিকেল বেলা কিরে বন্ধু কই যা, খেলতে যাবি না? আরে আর খেলা, পড়ালেখার কোচিং করে কুলাইতে পারি না মামা। বেটা আমাদের জীবন তো কোচিং আর স্কুলের মাঝেই ফাইসা আসে, শুধু যাই আসি যাই আসি। কোচিং 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 কি? আরে বন্ধু তোরা কোচিং চিনিস না? আরে কিসব বলতিস এসব? আরে বেটা আমার আম্মু স্কুল থেকে বাসায় পাঠায়, তারপরে খাবার খাওয়ায় আবার কোচিংয়ে পাঠায় দেয়, রাত পর্যন্ত এই অত্যাচার, আর ভাল লাগে না। আমারও সেম অবস্থায় বন্ধু, এরকম। তাহলে তো তোরা অনেক পড়াশোনা করিস, অনেক কোচিং করিস, তা তোর এবার রেজাল্ট কি হয়েছে? আসলে বন্ধু স্যার এখনো রোলটা দেয়নি। তোর কি অবস্থা? স্যারে যে এবার কিল্লেগা রোলটা দিল না, বুঝলাম না বন্ধু। আসলে স্যারের রোলটা দেওয়া উচিত ছিল আসলে। কেন কেন স্যার এবার তোদের রোল দেয় নেই কেন? আরে বন্ধু আর কইস না, 5 সাবজেক্টে ফেল করছি, এর আগের বার 6 সাবজেক্টে ফেল করছিলাম, কিন্তু স্যারে রোলটা দেওয়া উচিত ছিল। আমরা এর আগের বারও 6টা সাবজেক্টে ফেল করছি, এবার 5টাতে করছি, রোলটা দেওয়া উচিত ছিল। হ্যাঁ স্যারের কিন্তু এটা ভুল হয়েছে। হ্যাঁ এত পড়াশোনা করে এত কোচিং এ গেলে তাও ফেল। আরে বন্ধু এতগুলা কোচিং করার পর বাসায় যেতে যেতে সব পড়া ভুলা যায়, একটা পড়াও মনে থাকে না। আমারও বন্ধু সেমই অবস্থা। আমারও সেম বন্ধু। কেন কেন তোরা প্রাইভেটে পড়োস না বা কোচিং এ? আরে আমাদের এমএলওতি মেমোরিয়াল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কোনো প্রাইভেট অথবা কোচিং করতে হয় না, আমাদের স্কুল থেকেই সব পড়া শিখিয়ে বাসায় পাঠিয়ে দেয়। তাই তো আমরা এখন বল নিয়ে যাচ্ছি খেলতে, আর তোরা ব্যাগ নিয়ে যাচ্ছিস কোচিং এ। চল চল বন্ধু, আমরা খেলতে চাই, ওদের সাথে কথা বলে লাভ নেই। ব্যাপারটা তো চিন্তার বন্ধু, চল। কোচিং এর স্যারের সাথে অভিভাবকের সাক্ষাৎ। আমি ওদিক থেকে কাটবি, আসো আসো।
আছে পলিথিন আর প্লাস্টিক ভরা। চল, কোচিং এ আবার নিয়ে যেতে হবে। আসতে পারি? জি আপা আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা। আপনি কি সবপারি কোচিং সেন্টারের স্যার? জি জি আপা, আমি সবপারি কোচিং সেন্টারের স্যার। আমি আমার ছেলেকে আসছি ভর্তি করাইতে স্যার। জি আপা, আপা বসেন বসেন আপা, বসেন 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 আপা, বসেন। এই স্যারে সালাম দে। স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনিও বসেন। ও আপা, মনে পড়ছে, আপনি তো আমার সাথে ফোনে কথা বলছিলেন না? জি। সব কথা তো ফোনেই হয়ে গেছে। ছেলেকে রেখে যান, পড়ার টাইম শেষ হইলে নিয়ে যায়েন। স্যার আপনি গায়ে পড়ে কথা কন কেন? একটু দূরে সরে কথা কইতে পারেন না? আচ্ছা, ওটা কিছু মনে করেন না আপা। স্যার এই যে ছেলেটারে রাখতে গেলাম, ভালো করে পড়াইবেন, এমন পড়াইবেন কারণ বাপ দাদা 14 গোষ্ঠী যেই রেজাল্ট করছে তার থেকে আরে বেশি ভালো আপা, হয়েছে। এটা কি আবার বলতে হয়? এমন পড়ান পড়াবো না, এমন পড়ান পড়াবো না, খালি কথায় কথায় বলবে সব পারি সব পারি সব পারি। স্যারের ভাব শব্দ বেশি একটা ভালো লাগতেছে না। গার্জিয়ানের সাথে কথা কয় একেবারে যেন পইরা যায় আমার গায়ের উপরে। এইটা কেমন? স্যার রাখতে গেলাম, আচ্ছা আপা, রেখে যান। ভালো শিক্ষা দিয়ে। আচ্ছা। আর আমি যেমন তেমন মহিলা না, ভালো করে খোঁজ খবর নিয়া যদি ভালো পড়ায় তাহলে পড়ামো, নালে নিয়ে আহুম। কারণ এই রেকর্ড আমার পর গত 10 বছর ধরে আছে। এক এক প্রাইভেটে 5-6 দিন পরে টাকা না দিয়ে চলে আসি। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। সবাই আসছিস তোরা? জি স্যার। কিরে, পুরাতন গুলা কই? স্যার আমরা আছি এখানে। তোদের কোনো খোঁজ খবর নাই কেন রে? আমরা তো প্রত্যেক দিনই আসি স্যার। আরে বেটা, সেটা না, তোদের বাবা মাকে যাইয়া বলিস স্যার সালাম জানাইছে। নূতন মাস শুরু হইয়া শেষ হইয়া যায়, কোচিনে পোলাপান কই? আরে স্যার আমরা আসি তো স্যার, এই যে আমরা। শোন শোন শোন, তোরা ক্লাসের বন্ধু বান্ধবদের কাছে বলবি সবপারি কোচিং সেন্টারে আসার জন্য, আর বলবি স্যার অনেক ভালো এবং সুন্দর করে পড়ান। আপনি স্যার প্যারাই নিয়েন না, আমার স্কুলের সবগুলা বন্ধুরে বইলা দিব স্যার, আপনারা স্কুলে যেন সবাই পড়ে। আচ্ছা ঠিক আছে, বলিস। দেখি দেখি দেখি, নূতন কতগুলা স্টুডেন্ট আইছে রে? বাবারা, তোরা কোন কোন স্কুল থেকে আসছিস? স্যার পাস নাই। তুই কোথা থেকে আসছিস বাবা? আমি প্রেরণা বিদ্যালয় থেকে আসছি। তুই কোথা থেকে আসছিস বাবা? আমি আসছি কোচিং ছাড়া গতি নাই স্কুল থেকে। হ্যাঁ হ্যাঁ, তোদের কোচিং ছাড়া গতিই নাই তোদের। আর আমার সববারই কোচিং ছাড়া তো তোদের গতিই নাই। বসো। হ্যাঁ বসো বসো। এখন বল, তোদের আজকে কি কি পড়াবো? স্যার আজকে আমাদের ম্যাথের 3য় নাম্বার অধ্যায় স্যার পড়ান। না স্যার, ইসলাম শিক্ষার 2য় অধ্যায়টা পড়ান স্যার। না স্যার, বাংলার প্রথম অধ্যায়টা পড়ান স্যার। না স্যার, গণিতের 3য় নাম্বার অধ্যায়টা পড়ান স্যার। হ্যাঁ রে, সবাই দাঁড়ান। দাঁড়া দাঁড়া। না স্যার, এত সব একসাথে পড়াইয়েই দি তাইলে? স্যার ইংলিশের 2 নম্বর অধ্যায়। শুরু করেন। গণিতের মানে গণিতের 3য় নাম্বার অধ্যায় পড়ানো হবে। না না না, বাংলার প্রথম অধ্যায় পড়ানো হইব। না না, গণিতের হবে স্যার। একটা মেরিলাম মাস্টার। মামা বেশি করতেছে, আরে মার। ওরে মার। কি হচ্ছে এইসব? এ কি অবস্থা? আপনার কোচিং এর এই নমুনা? এই বেদবের দল সব বসো। এ কি অবস্থা? দেখি দেখি। আল্লাহ, আমার সোনার সামনে এটা কি করে ধুইছে? নাকটা ফাটাইয়া রক্ত বাইর করে ফেলাইছে। এগুলো কি কোচিং সেন্টার? না আল্লাহ মিছু। আমি এই কোচিং সেন্টার। আরে আপা, আপনি খালি খালি ভুল ভাবতাছেন, উত্তেজিত হইতাছেন। ওরা ছোট গোলা পায়নি, একটু দুষ্টমি করতেছে, খেলাধুলা করতেছে, এটা এভাবে নিচ্ছেন কেন আপা? এ কি খেলাধুলা? দেখুন তো করছে কি? নাক ফাটিয়ে পুরো রক্ত বের করে ফেলাইছে। এই বেটারা থাম তোরা। আমি এই কোচিং সেন্টার আমার ছেলে রাখুম না। আমার এখন ব্রেন খুলে গেছে। আগে গাদা ছিলাম, এখন আমি আর গাদা নাই।
ঠইকা ঠইকা অনেক কিছু শিখছি। ছেলেরা এখন আমি এম এ লতিফ মেমোরিয়াল ইনস্টিটিউটে ভর্তি করাবো। আজই আমি এম এ লতিফ মেমোরিয়াল ইনস্টিটিউটে আমার ছেলেকে নিয়ে যাব। এতদিন শুনেছি সবার কাছে, কিন্তু আজ আমি অনেক পরীক্ষা করে সব দেখে শুনে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তটা যদি আমি আরও আগে নিতাম তাহলে আমার এত অর্থ খরচও হতো না, আর আমার ছেলের ব্রেন এত ডালও হতো না। এম এ লতিফ সব বাবা তোরে আজই আমি এম এ লতিফে ভর্তি করাই দিই। ঠিক আছে আম্মু। এই চল চল আমরা এমএলওতে আফা 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 নিয়ে যায়েন না, নিয়ে যায়েন না। আফা নিয়ে যায়েন না, আপনারা নিয়ে গেলে আমরা কি করবো? আফা নিয়ে যায়েন না। এই তোরা যাইস না, এই ভালো করে পড়াবো, সব পড়াবো, যেমিতি দীর্ঘনামতি সব পড়াবো, বাংলা ইসলাম সব পড়াবো। যাইস না রে বাবা, আয়। এমএলওতে মেমোরিয়াল ইনস্টিটিউটে ভর্তি হব, কারণ সেখানে একের মধ্যে সব আছে। আমাদের স্কুলেই আমাদের কোচিং এর পড়া সব কমপ্লিট করে দেয়, সেই জন্য আমরা কোচিং পড়বো না, এমএলওতে মেমোরিয়াল ইনস্টিটিউটে আমরা আমাদের পড়াশোনা করব। তো সবাই আমরা এমএলওতে ভর্তি হব ইনশাআল্লাহ। আয় রে, এই তোরা পুরাতন গুলা চললে গেলে আমার কোচিং ব্যবসার কি হইব? আমার কোচিং ব্যবসায় তো লাল বাতি জ্বলবে। আয় রে, যাইস না তোরা, যাইস না, যাইস না, যাইস না। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।